হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী খুলুন। ওমর যখন মদিনার শাসক ছিলেন, ইসলামের বাইরে কোনো কাজ ওমর করে নাই। ইসলামের বাইরে কোনো কাজ ওমর করে নাই। যখন মিশর রাজ্য মুসলমানদের আয়ত্তে এসে গেল, ওই মিশরের গভর্নর বানিয়ে দিলেন হযরত উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। কিন্তু ওই এলাকার প্রচলন ছিল, মিশরের নীল নদের পানি আনতে গেলে এক মায়ের একটা সুন্দরী মেয়ে ভালো করে সাজায়া গুছায়া নীল নদের মধ্যে নিক্ষেপ করতে হয়, না হয়তো জোয়ারের পানি আসে না। কিন্তু জোয়ারের পানির জন্য এক মায়ের একটা মেয়েকে নীল নদে নিক্ষেপ করতে হয়। একটা মেয়ে সাজায়া নিতেছেন ঢোল ডাঙ্কর বাজায়া, কেউ হাসে কেউ কান্দে। উবাইদা ইবনে জাররাহ বলেন, তোমরা এইভাবে কেউ হাসো কেউ কান্দো ঢোল ডাঙ্কর বাজায়া, ব্যাপারটা কি, কারণ কি? বলতেছেন, এই কুমারী মেয়েটাকে নীল নদে নিক্ষেপ করলে আমরা জোয়ারের পানি পাবো, তাই আমরা খুশি ফসলাদি করব। উনি বলেন, না, ইসলাম তো সেটার স্বীকৃতি দেয় না। একটা মানুষের জীবন দিয়ে পানি আনবেন, ইসলাম তো সেই স্বীকৃতি দেয় না। বলুন, ইসলাম কি এরকম কাজ করে? ক্ষতি হবে কারো? কেন ক্ষতি হবে এই কাজ ইসলাম করে না। কারণ ইসলাম শব্দের অর্থই হলো শান্তি। বলুন কি? আজকে কি আমাদের মধ্যে শান্তি আছে? শান্তি না থাকার কারণ হলো, যাকে মনোনয়ন দিয়েছিলেন ইসলামের প্রচারের জন্য, উনি যেই বিধিবিধান, যেই নীতি আমাদের সামনে দিয়ে গেলেন, যে আদর্শ আমাদেরকে দিয়ে গেলেন, এই আদর্শের মধ্যে আমরা কেউ চলতে পারি না, চলতে রাজি না। বিধায় ইসলামের শান্তি আমরা ঘরে ঘরে নিতে পারতেছি। কিন্তু ইসলামে ঢুকে গেলেন ওমর, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতেছেন ইসলামের মধ্যে ঢুকে। কি করতেছে? তার দাম কত, ইজ্জত কত, সম্মান কত ইসলামে ঢোকার কারণে। এবার নীলনদ থেকে পানি আনবে, কুমারী দিয়ে পানি আনার জন্য রওনা হলেন। বাধা দিলেন গভর্নর, না, এটা ইসলাম স্বীকৃতি দেয় না, এটা রাসূলের আদর্শের মধ্যে নাই। একজন মহিলাকে নীল নদে নিক্ষেপ করে পানি আনবেন, এটা হয় না, আমি বাধা দিলাম। এই সেনাবাহিনী বাধা দাও, যেতে দেওয়া হবে না। এখন সব যারা মেয়েটাকে দিয়ে পানি আনতেন তারা দুঃখ করতেছেন, কি গভর্নর আসলেন, আমাদের বাপদাদার আমল থেকে যা করতাম এটা বাধা দিল। বলুন, ইসলাম কি বাপদাদার কথাই চলে নাকি আল্লাহ আল্লাহ রাসূলের কথাই চলে? বাপদাদার কথা ইসলাম চলে না, আল্লাহ আল্লাহ রাসূলের বিধান মতো চলে। কি গভর্নর আসলে, আমরা তো পানি পাবো না। তাদেরকে বন্ধ করে দিলেন। সাথে সাথে চিঠি লিখলেন মদিনায়। ওমর তখন মদিনার শাসক, যিনি ইসলামে পুরাপুরি ভাবে দাখিল হয়েছেন, সেই ওমরের কাছে চিঠি লিখলেন গভর্নর, ওমর, এখানে কুমারী দিয়ে নীল নদের পানি আনা হতো, একটা মহিলাকে নীল নদে নিক্ষেপ করে পানি আনতো, আমি তো সেটা বাধা দিলাম, কাজটা কি আমি খারাপ করলাম না ভালো করলাম? ওমর বলেন, যা করেছো ভালো করেছো। নীল নদের কত ক্ষমতা আছে কুমারী নিয়ে পানি দিবে, দেখি পানি কুমারী ছাড়া কিভাবে আনা যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা অবশেষে নীল নদের কাছে চিঠি লিখছে। এই চিঠির প্রথমে কি লিখলো? বিসমিল্লাহির রহমানির রহিম। চিঠির প্রথমে কি লিখলো? বিসমিল্লাহির রহমানির রহিম। হে দরিয়ায় নীল। আর আমরাও তো চিঠি লিখি, চিঠির উপরে দেয়া বর্তমান যুগের যুবকেরা চিঠি লেখে, রাউন্ড করে লেখে, তোমাকে ভুলি নাই। এই বলে ভুলে নাই, ভুলাইবো বাবারা, যাও। ওমর চিঠি লিখছে, কি চিঠি? বিসমিল্লাহির রহমানির রহিম। আরে এই বিসমিল্লাহটার সামনে দিলে এই লোকের ক্ষমতা কত হয়? আল্লাহু আকবার বলো। বিসমিল্লাহির রহমানির রহিম লেখা নিচেতে লেখছে, হে দরিয়ায় নীল, আমি ওমর চিঠি পাঠাইলাম, তুমি যদি আমার আল্লাহর ইচ্ছায় প্রবাহিত হতে চাও, চিঠি পাওয়া মাত্র জোয়ারের পানি আসতে হবে, কুমারী তোমাকে দেওয়া হবে না, কুমারী দেওয়া হবে না। চিঠি দিলাম। আর যদি তোমার ইচ্ছায় তুমি প্রবাহিত হও, ক্ষমতা থাকলে তুমি বসে থাইকো, আর আমার আল্লাহর ইচ্ছায় যদি হও, চিঠি পাওয়া মাত্র তোমার জোয়ার আসতে হবে। চিঠি পৌঁছলেন গভর্নরের কাছে। গভর্নর ঘোষণা করে দিলেন, ও মিশরের লোকেরা, নীল নদের পানি আসবে, আসেন, আপনাদের কার কার পানি দরকার? পানির জন্য সবাই দৌড়ে গেলেন। বলে কি পানি আসবে? দেখি তো কি দিয়া পানি আনে। ও গভর্নর সাহেব, পানি কি দিয়ে আনবেন? কাগজটা তুলে ধরলেন, এই যে দেখো কাগজ, এই চিঠি নীল নদকে দিলে পানি আসবে। মানুষ আশ্চর্য, চিঠি দিলে পানি আসবে? নীল নদ মহিলা দিলে পানি আসে, আর আজকে চিঠি দিলে পানি আসবে, আশ্চর্য। সবাই গেলেন
গ্রামের লোকজন, মেয়ে পুরুষ সবাই গেলেন নীল নদের পাড়ে। দেখি তো নীল নদের কাছে ওমরের হাতে লেখা চিঠি দেওয়া মাত্র নীল নদের পানি থেকে টকবক করতে করতে জোয়ারের পানি আসতে শুরু করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে সেই ইসলামের ক্ষমতায় এত খর্ব হলো কেন? আমরা ইসলাম যে শান্তি সেটা বুঝতে পারলাম না। আসুন, বলতেছিলাম ইসলামের সকল বিধিবিধানগুলো শান্তি। যাকে ইসলামের শান্তি প্রচারের জন্য মনোনয়ন দিয়েছে এই নবী হলেন রাহমাতাল লিল আলামিন। এই নবী কত শান্তি, কত রহমত, কত বরকত, ইসলামের শান্তির আদর্শ কিভাবে দিয়ে গেলেন, যে আদর্শ দেখে মানুষ দলে ধরে কালিমা পড়ে নবীজির হাত ধরে মুসলমান হয়ে যাইতেন। সকল ধর্মের মধ্যে শান্তির ধর্মের নামটা কি? ইসলাম। যে ইসলামে কি শান্তি শুধু পুরুষেরই না মহিলাদেরও আছে? রাসূল বলছেন হালাল স্ত্রী, আল্লাহ রাসূলের কথা মতো যেই মহিলারা চলছে, আপনাদের আনোয়ারার মতো, বাঁশখালীর মতো, ওই চট্টগ্রামের মতো যেই মহিলারা আল্লাহ রাসূলের কথা মাইন্না চলছে, ওই রকম এক একজন মহিলাকে হাসরের দিন এক একটা হুরের চাইতে 70 গুণ সৌন্দর্য তাকে বাড়ায়া দেওয়া হবে। এক একটা হুরের চাইতে 70 গুণ সুন্দর যদি আপনার আমার ওই আকেল আলীর মারে বাড়ায়া দেয়, বলুন হুরের দাম বেশি হবে না আকেল আলীর মার দাম বেশি হবে? কখন হবে? ইসলামের মধ্যে যখন ঢুকে যাবে, নবীর কথা মতো যখন জিন্দিগি করবে। হাসরের দিন ওই রমজান মাসে রোজা রাখতেন, কষ্ট করতেন বেশি মহিলা, রমজান মাসে রোজা রাখতেন, সেহরি পাকাইতেন, ইফতার বানাইতেন মহিলা। এই জন্য হাসরের দিন একজন কালো মহিলা জান্নাতি হবেন, জান্নাতে যাইতে থাকবেন। স্বামীও রোজা রাইখা জান্নাতে যাবে, স্বামী যাবে আগে, পিছে পিছে যাবে স্ত্রী। স্ত্রী ডাকবে পিছন থেকে, স্বামী গো, ও স্বামী, আমি দুনিয়াতে কালো ছিলাম বিদায় তুমি আমাকে ভালো পছন্দ করো নাই, আমার সাথে কোথাও তুমি যাও নাই কালো দেখা, আজকেও তুমি আমারে ভালাইয়া জান্নাতে যাইতেছো গা, আমারে নিয়ে যাও না। ওই স্বামী পিছন হাত দিয়া কইব না, তোমার নিতে রাজি না, শুনছি 70টা হুর বলে বেহেশতে পাবো, সুন্দরী হুর, কাজী তোমার নিতে রাজি না। ওই বিবি বলবেন, স্বামী একটু ছায়া দেহ না আমার দিকে, একটু ছায়া দেহ, চাইতো না। 70 বছর তোমার সংসার করলাম, আমার দিকে একটু মায়া নাই, একবার চায়া দেহ। ওই স্বামী পিছনে চাইবো, যখন 70 বছরের কথা কইব, চায়া দেখবো একটা উদিত সূর্যের মতো লাল দেখা যায়। বিবি তুমি কি আকেল আলীর মা? আমি হইতো, তুমি না কালো আছিলা, আজকে যে সুন্দর হয়ে গেছো। স্বামী গো, তুমি কি শুনো নাই আমার রাসূল বলেছে, ইসলাম থেকে আমার আল্লাহ যাকে মনোনয়ন দিয়েছে ওই নবী বলেছে হাসরের ময়দানে আল্লাহ রাসূলের বিধান মতো যেই মহিলারা চলছে তাদেরকে এক একটা হুরের চাইতে 70 গুণ সুন্দর বাড়ায়া দেওয়া হবে। আজকে হাসরের ময়দানে এই প্রথম পুরস্কারটা আমি পেয়ে গেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। বলুন, যেই নবী মহিলাদের পক্ষে এই আলোচনা করতে যাচ্ছেন, মহিলারা এই নবীর পক্ষে আসা দরকার আছে কিনা? কেন আসবেন না? আরে আনোয়ারের মা বোনেরা শুনুন, এমন একটা সময় ছিল পৃথিবীর জমিনে ইসলাম যখন আসে নাই, ইসলাম যখন এই জগতে ঘরে ঘরে পৌঁছে নাই, তখন মক্কা নগরীতে আইন ছিল, মেয়ে যদি জন্ম হইতো ওই বংশের লোক মেয়ের বাবা কলঙ্ক মনে করত, মেয়ে জন্ম হওয়ার সাথে সাথে মেয়েকে গলায় টিপে মেরে মাটির নিচে দাফন করে দিত। কোন কোন জালিম লোকেরা ওই জীবিত অবস্থায় মেয়ে সন্তানকে মাটির নিচে দাফন করে দিয়ে দিত। কেন? মেয়ে হইলে তারা কলঙ্ক মনে করত, সংসারের মধ্যে অশান্তি মনে করত, কলঙ্ক মনে করত। মা বোনেরা, তোমরা ইসলামের মধ্যে পুরাপুরি ভাবে ঢুকো। যেদিন ইসলামের মনোনীত হইয়া রাহমাতাল লিল আলামিন নবী দুনিয়ার জমিনে আসছে, তখন থেকে এই বিধান বন্ধ হয়ে গেছে। আল্লাহু আকবার বলো। মহিলারা আগে আসা দরকার। মেয়ে হইলে গলায় টিপে মারতো, গলায় ছুরি দিয়ে কাটতো, না হয় জীবিত অবস্থায় মাটির নিচে দাফন করে দিত। যার মধ্য থেকে দাহিয়া কালবির জীবনীতে পাওয়া যায়, দাহিয়া কালবি 70 থেকে 72টা কন্যা শিশু বাচ্চাকে জীবিত অবস্থায় মাটির নিচে দাফন করে দিয়েছে।
দাহিয়া কালবি বলেন, আমি 72টা মেয়ে জীবিত কবর দিলাম, শেষ মেয়েটা ছিল আমি দাহিয়া কালবির নিজের আপন সন্তান। আমার বিবির পেটে যখন বাচ্চা ছিল, বিবির পেটে বাচ্চা, আমি ব্যবসার উদ্দেশ্যে বাহিরে চলে যাব। বিবিকে বলে গিয়েছে, বিবি তোর পেটে বাচ্চা, যদি ছেলে হয় তাহলে রাইখা দিস, আর যদি মেয়ে হয় শেষ করে দিস, জব কইরা দাফন করে দিস, মেয়ে কিন্তু রাখিস না। কিন্তু দাহিয়া কালবি তো চলে গেলেন, আল্লাহর কুদরত বোঝা যায় না। সন্তান হলো মেয়ে, কিন্তু মেয়েটা এত সুন্দর, সুন্দরের জন্য মা দরদি ওই মেয়ের নাম রাখলেন জামিলা। জামিলা শব্দের অর্থই হলো সুন্দর। এত সুন্দর দরদি মা, কারণ মাদের মায়া বেশি, দরদ বেশি। বাচ্চাটাকে আর মারতে পারলেন না, এত সুন্দর, একেবারে হুবহুব বাবার চেহারা। দাহিয়া কালবি নিজেও খুব সুন্দর ছিলেন, কি সুন্দর দাহিয়া কালবির বাবার চেহারার মতো। মেয়েটা দেখে মা তাকে দাফন করলেন না, জীবিত অবস্থায় মারলেন না, দাফন করলেন না, গলায় সুইও দিলেন না, রেখে দিলেন। ওই মেয়েটাকে আস্তে আস্তে বড় হইতে থাকলো। তার বাবা কয়েক বছর পর যখন দাহিয়া কালবি বাড়িতে আসলেন, বাড়িতে আসার পর ওই মেয়ের মা বলতেছেন, দাহিয়া কালবির বিবি বলতেছেন, ও জামিলা, যিনি আসতেছেন ইনি তোমার বাবা। মেয়েরা সাধারণত বাবারে মায়া বেশি করে না কম করে বলুন? একটু বেশি করে। দৌড়ে গেছে, বাবা, বাবা গো, তুমি এতদিন কই ছিলা বাবা? আমি তোমাকে দেখি নাই, তোমাকে দেখার জন্য আমার কত আশা, কত ইচ্ছা। বাবার গলায় ধরে দুই গালে চুমাইতেছে, বাবার মুখের ঘাম মুছে দিতেছে মেয়েটা। বাবা জিগায়, মেয়েটা কার? স্বামী, মেয়েটা তোমার। তুমি যে মারলি না, কেমনে মারবো? মেয়েটা কত সুন্দর, তোমার চেহারা, কাজে আমার মায়া হলো, আমি মারলাম না। দাহিয়া কালবি বলেন, মারছো না, আমারে কলঙ্কিনী বানাইতা? ঠিক আছে, জামিলার মা, তোমার জামিলাকে ভালো করে গোসল দিয়ে কাপড় পরাইয়া দাও, আমি তোমার জামিলাকে নিয়ে বেড়াইতে যাব। দাহিয়া কালবি বললেন। মা খুশি হয়ে গেলেন। মেয়েটা বাবা বাবা বলে ডাকার কারণে বুঝি আমার মেয়ের প্রতি মেয়ের বাবার মায়া হয়ে গেছে। ও মা বোনেরা, তোমাদের কত বিপদ ছিল, এই নবী দুনিয়ায় আগমন করার পর, ইসলাম পৃথিবীতে আসার পর তোমাদের জন্য শান্তির ফায়সালা হয়ে গেছে। দাহিয়া কালবি বলতেছেন, গোসল করাইয়া কাপড় পরাইয়া সাজাইয়া দাও, আমি আমার ওই মেয়েকে নিয়ে বেড়াইতে যাইব। যাওয়ার আগে, রওনা হওয়ার আগে নিষ্ঠুর দাহিয়া কালবি একটা কোদাল, একটা টুকরি লইয়া ওই পাহাড়ের কিনারে যাইয়া রেখে আসলেন। মেয়ের মা গোসল দিতেছে, গোসল শেষে জামা কাপড় পরাইতেছে। মেয়েটা মার দিকে তাকাইয়া দুইটা চোখের পানি জর্জর করে ছাড়তেছে। মা ডাকে, মেরে এইভাবে আমার দিকে তাকিয়াছো, ব্যাপার বুঝি না, আমার দিকে তাকাইলে রে জামিলা, কেন জানি আমার কলিজায় আগুন জ্বলতে থাকে। বলুন, সন্তানের উপর যদি কোনো বিপদ চেপে যায়, এই বিপদের খবর আগে জানে কে? মার মনে সাক্ষী দিতেছে, আমার জামিলার উপর নিশ্চয়ই কোনো বিপদ। জামা কাপড় গায়ে দিলে জামিলা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। মার চোখে পানি দেখে মার দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। মা বলেন, জামিলা রে, কেন এইভাবে কান্দো? জামিলা ডাকতেছে, মা গো, আমারে ভালো করে জামা পরাইয়া দাও, আমারে ভালো করে পোশাক পরাইয়া, আমারে ভালো করে সাজাইয়া দাও, বাবার সাথে যাব। মা, কেন জানি আমার মন বলে গো, আমি বুঝি আর কোনদিন মায়ের কাছে পারবো না। মা, আমার মন বলে তোমার সাথে আমার আর দেখা হবে না গো মা, ভালো করে সাজাইয়া দাও, আমার জীবনের শেষ দেখা দেখা দাও। মেয়ের দেখা বুঝি আর জীবনে হবে না গো মা, এই জন্য আমিও তোমার শেষ দেখা দেখে যাচ্ছি। মা আদর করে দুই গালে চুমাইয়া টাইনা টাইনা কোলে লইয়া জামা কাপড় পরাইয়া বাবার সাথে দিয়ে দিলেন, যাও তোমার বাবার সাথে। যায় জামিলা, একটু যাইয়া পিছে মায়ের দিকে চাই, চোখের পানি ছেড়ে দেয়। মা, মা গো, বিদায় দাও গো, আর দেখা হবে। নিষ্ঠুর দাহিয়া কালবি যাইতে যাইতে ওই পাহাড়ের গুহায়, পাহাড়ের চিপায় নিরিবিলি জায়গায়
ওই টুকরি দিয়ে কোদাল দিয়ে গর্ত করতেছে। মেয়েটা বারবার জিগাই, বাবা গো এই গর্ত কেন করো, তুমি না আমাকে নিয়ে বেড়াইতে যাইবা? দাহিয়া কালবি বলেন দাঁড়াও, যাব, আরো কিছুক্ষণ দেরি হবে। গর্ত করতেছে, করতে করতে বুক পরিমাণ গর্ত হয়ে গেলে দাহিয়া কালবি ডাকতেছে, ও জামিলা দেখে যাও কত সুন্দর গর্ত করেছি। বাবার ডাকে সন্তান যাবে, বই কিসের? ওই দাহিয়া কালবি মেয়েকে ডাক দিলে জামিলা বাবার ডাকে দৌড়াইয়া কিনারে গেলে ঘাড়ে ধরে টান দিয়ে গর্তের ভিতরে ফালাইয়া বুকের উপর পাড়া দিয়ে বড় বড় পাথরগুলো চাপা দিতেছে। জামিলা নিচের থেকে ডাকতেছে, বাবা গো, ও বাবা আমার মাইরো না, তোমার বাবা তোমার পরিচয় আমি কারো কাছে দিব না, তোমার মেয়ে হইয়া পরিচয় দিলে তোমার যদি কলঙ্ক হয় গো বাবা, কথা দিলাম যেই দেশের মানুষ দাহিয়া কালবি চিনে না সেই দেশে আমি চলে যাব, তবু আমার মায়েরও না গো বাবা, আমি আমার মায়ের কাছে যাইতে চাই, আমার মায়েরও না, তোমার যদি আমার দেখতে কষ্ট হয় আমার মায়ের কাছে পৌঁছাইয়া দাও। নিষ্ঠুর দাহিয়া কালবি কোনো কিছু মানলেন না, বুকের উপর পাড়া দিয়ে পাথরের কণাগুলো টেনে টেনে দিতেছেন, দিতে দিতে মাটির নিচে পড়ে গেছে। মাটি ফাঁক হইয়া একটা ডাক বেরিয়ে আইছে, বাবা গো আমার মায়েরও না। আরে মা বোনেরা, ইসলাম যদি এই দেশে না আসতো, এইভাবে তোমাদেরকেও বুকের উপর পাড়া দিয়ে পাথর দিয়ে পাথরের কণা দিয়ে দাফন করা হতো। আজকে সেই ইসলাম পাইয়া ইসলামের মধ্যে পুরাপুরি ভাবে ঢুকলা না, নবীর আদর্শে আদর্শিত হইলা না, উপায় থাকবে না, এই অবস্থায় কবরে যায়ও না। মেয়েটা কাঁদতেছে, বাবা গো আমার মায়েরও না। অপরাধ তো কিছুই না, অপরাধ শুধু মেয়ে হইয়া কেন জন্ম নিল, কিন্তু এই মেয়ে হইয়া জন্ম নিলে মরতে হবে এটা কোনো বিধান না, কোনো আইন না। আগেকার দিনের আইন ছিল, আগেকার ধর্মের মধ্যে এই সমস্ত জাই ঝামেলা ছিল। যেদিন ইসলাম পৃথিবীতে এসেছে এই সমস্ত জাই ঝামেলা ইসলাম দূর করে দিয়েছে, সকলে বলুন আলহামদুলিল্লাহ। দাহিয়া কালবি কান্দে, বিবি গো তোমার জামিলাকে দাফন করে দিয়েছি। মা কান্দে, এত নিষ্ঠুর কেমনে হইলা গো, আমার এত সুন্দর মেয়েটাকে কেমনে দাফন করে দিলা? দাহিয়া কালবি বলেন, আমি এতদিন বুঝেছি কাজটা ভালো করি নাই, মেয়েটা আমারে বাবা বাবা কইয়া ডাকছে, শেষ ডাকটা শুনেছি গো বিবি, আমারে মাটির ভিতর থেকে ডাক মারছে, বাবা গো আমারে মাইরো না, যেখানে দাহিয়া কালবির চিনে না আমি সেই দেশে চলে যাব। বিবি গো এই ডাকটা আমার কলিজার মধ্যে এখনো লাগতেছে, আমি সহ্য করতে পারি না, এই অপরাধ করলাম, এই অপরাধের ক্ষমার কি আমি পাবো? দৌড়াইয়া চলে গেলেন। শান্তির ধর্ম ইসলাম, ওই ইসলামের ধর্ম থেকে মনোনয়ন পেয়েছেন যিনি, ওই দয়ার নবী মায়ার নবীর দরবারে চলে গেছেন। আল্লাহু আকবার বলো। যেই নবী যেখানে শুয়েছে এই জায়গাটা জান্নাতের বাগান হয়েছে। বলুন সোনার মদিনায় জান্নাতের বাগান আছে কিনা? আপনারা কি সেই নবীর জান্নাতের বাগানে যাইতে রাজি আছেন? তাহলে চলুন না দেখি, একটু ঘুরে আসি। গোলামের নবীজির আশিকের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। বাবারে এই নবী যে মদিনায় ঘুমাইছে, নবীজির রওজা পাকের এক মুষ্টি মাটির দাম আল্লাহর আরশের চাইতে বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে সে নবীর কথার মর্যাদা নাই। দাহিয়া কালবি এবার বুঝে ফেলেছে, অন্যায় করেছি, অপরাধ করেছি, বিপদ আমার উপর আসবে, আমি কাজটা ভালো করি নাই, আমি অন্যায়কারী অপরাধী হয়ে গেছি। এই বিপদ থেকে বাঁচার জন্য ওই ইসলামের ছায়া তলে আশ্রয় নিলেন দাহিয়া কালবি। আমার আপনার নবীজির কাছে হাজির হয়ে কাঁদতেছে, ইয়া রাসূলুল্লাহ জীবনে ভুল করেছি, অপরাধ করেছি, অন্যায় করেছি, এই ক্ষমা কি আমি পাবো? কি ভুল করেছো, কি অন্যায় করেছো নবী গো? আমি 70 থেকে 72টা মেয়ে সন্তান জীবিত কবর দিয়েছি, কিন্তু একটা মেয়ের জন্য মায়া হয়েছে, মেয়েটা বড় হয়ে গিয়েছিল, কবরে যখন মাটি দিয়ে চাপা দেয় মাটির ভিতর থেকে ডাক আসছে, বাবা গো
আমারে মাইরো না হুজুর, এটাকে আমার কলিজা কাঁপতেছে, এখনো আমার মায়া লাগতেছে। এই অপরাধের ক্ষমা কি আমি রাসূল আমি কি পাবো? আল্লাহর রাসূল আমারে বলে দেন এই ক্ষমা আমি পাবো কিনা। আমার নবী বলেন, রে দাহিয়া কালবি, আয় আমার পাশে আয়, আমার হাতের সাথে হাত লাগাইয়া একবার খালি পড়ো কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। তোমাকে সব অপরাধ আমার আল্লাহ ক্ষমা করে দিয়েছে, কিন্তু ইসলামে ঢোকার পরে এই অপরাধ আর তুমি করতে পারবে না। এক যুদ্ধে হযরত আলী হলেন যুদ্ধের সেনাপতি। কাফেরদের সাথে যুদ্ধ হইতেছে। যারা নবীর দুশমন, আল্লাহর দুশমন, তারা হলো কাফের। কাফেরদের সাথে যুদ্ধ চলছে একটানা 3 দিন পর্যন্ত যুদ্ধ চললো, কেউ কাউরে হারাইতে পারে না। পরামর্শ বসলেন মুসলমানেরা। পরামর্শের মধ্যে একজন বলতেছেন হযরত আলীর দিকে লক্ষ্য করে, আলী, আমাদের মধ্যে সুন্নতের আমল ত্রুটি হইতেছে, সুন্নতের আমল ত্রুটি হইতেছে, বিদায় আমরা যুদ্ধে বিজয়ী হইতে পারতেছি না। বলে, কোন আমলটা ত্রুটি? আমরা তো দাঁত মাজতেছি না, দাঁত মাজা সুন্নতে রাসূল, দাঁত মাজতে হবে। তোমরা তাইলে কাজ করো, আজকে শেষ রাত্রে উঠে আগে সকলে দাঁত মাজবা। সৈন্যরা উঠে, মুসলমান সৈন্যরা ঘুম থেকে উঠে গাছের ডাল ভেঙে ভেঙে দাঁত মাজতেছে, গাছের ডাল দিয়া। কাফেরদের পক্ষ থেকে গুপ্তচোর গেল। গুপ্তচোর মুসলমান কি করে দেখতে গেছে, যায়া দেখে ডাল ভাঙ্গা দাঁতে গসাইতেছে। কাফেররা কাফের সেনাপতির কাছে খবর পৌঁছে দিলেন, সেনাপতি, আজকের অবস্থা ভালো নয়, মুসলমানদের যে আচার আচরণ দেখছি, আজকে বুঝি আর তরবারি দিয়া যুদ্ধ করবে না, যেভাবে দাঁত গসাইতেছে মনে হয় যেন আমরা কামড়াই আজকে খায়া ফেলাইব। এই খবর পাইয়া সকালবেলা ওইটা দেখে সকল কাফের সৈন্য ময়দান ছাইরা চলে গেছে। একটা সুন্নতের আমল দিয়ে মুসলমানদের বিজয় হয়ে গেল। সবাই বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত।